আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইসিসি প্রেজেন্ট ক্যারিয়ার টক এপিসোড 94তম আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আপনাদের সাথে আমি আছি মিনহাজ রহমান। মূল পর্বে যাওয়ার আগে চলুন দেখে আসি ক্যারিয়ার টকের প্রোমো ভিডিওটি। তো অধিকাংশ তরুণরাই অন্যের চাকরি গ্রহণ করার চেয়ে নিজের স্টার্টআপে অন্যকে চাকরি প্রদানে বেশি বিশ্বাসী। তবে একটি উন্নয়নশীল দেশে যেখানে প্রতিটি রিসোর্স লিমিটেড, সেখানে বসে এই স্টার্টআপ নিয়ে চর্চা করা সহজ কোনো বিষয় নয়। তারপরও কিছু দুঃসাহসী যুবক এ স্বপ্ন দেখে চলেছে এবং দেখতে গিয়ে সম্মুখীন হচ্ছেন নানান চ্যালেঞ্জের। এ সকল বাধা এবং তা মোকাবেলার কৌশল আলোচনা নিয়েই এবারের ওয়াইএসএসই আয়োজনে এবারের ক্যারিয়ার টক এপিসোড 94। এবারের পর্বে আমাদের সাথে থাকছেন রাশিদুন নবী স্যার, প্রজেক্ট অপারেশনস ম্যানেজার, কানেক্টেড লাইফ হেলথ পিটিই লিমিটেড, স্টার্টআপ মেন্টর অ্যান্ড অ্যাডভাইজার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ স্যার। এত ব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে আর কি সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। না, না, ইটস মাই প্রিভিলেজ। থ্যাংকস, থ্যাংক ইউ। স্যার আমি আমাদের অডিয়েন্সদের বলবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং স্যারের কাছ থেকে আপনার প্রশ্নটির উত্তর জেনে নেওয়ার আমি চেষ্টা করব। আমাদের সাথে অলরেডি পার্টিসিপেন্টস অনেকে আর কি, অডিয়েন্স অনেকে জয়েন হচ্ছে। তাদের জয়েন হতে থাকুক। আমরা আসলে স্যারের থেকেই শুরু করি। স্যার, আপনি যদি শুরু করতেন আপনার ক্যারিয়ার জার্নিটা কিভাবে শুরু হলো আসলে? আচ্ছা, সো আমি গ্র্যাজুয়েশন করেছি, আমার আন্ডারগ্র্যাড কমপ্লিট করেছি আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। সো ব্যাক ইন 2007। সো ওয়েন অ্যাকচুয়ালি ইন 2006 আমাদের একজন টিচার ছিলেন আসিফুদ্দিন আহমেদ স্যার, এখন ইউ ল্যাবে আছেন। সো স্যারের সাথে কিছু কাজ করার সৌভাগ্য হয়, অ্যান্ড ওই সময় বেসিক্যালি স্যার আমাদেরকে কিছু কনসালটেন্সি কাজে ইনভলভ করে আর কি। অ্যান্ড দেন আমি ডেভেলপমেন্ট সেক্টরে মেনলি কিছু অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম। সো ডেটা কালেকশন ফিল্ডে গিয়ে অ্যান্ড আদার্স ইকোনমিক রিলেটেড অ্যাক্টিভিটিস। সো ওইখানে কাজ করতে গিয়ে বেসিক্যালি আমি ডেভেলপমেন্ট সেক্টরের একটা মানে প্রেমে পড়ে যাই বলতে পারেন। হ্যাঁ, সো আমি স্টার্টেড লাইক চিন্তা করি যে আমি ডেভেলপমেন্ট সেক্টরেই কাজ করব। সো পরবর্তীতে আমি কেয়ারে ক্যারিয়ার শুরু করি এবং কেয়ার বাংলাদেশে। সো আমার পোস্টিং হয় টাঙ্গাইলে। সো 8 মাস আমি একদম মাঠে ঘাটে কাজ করেছি প্রথম আমার ক্যারিয়ারের 8 মাস। অ্যান্ড আমি ডেভেলপমেন্ট সেক্টরে ইন টোটাল 5 ইয়ার্সের মতো ছিলাম। এই 5 ইয়ার্স আমি কেয়ারে ছিলাম 2 বার। ইনাফি নামে একটা নেদারল্যান্ড বেজ একটা এনজিওতে ছিলাম। অ্যান্ড অলসো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের একটা প্রজেক্টে আমি প্রাইম মিনিস্টার অফিসে 14 মাস ছিলাম, বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফিসে। সো ওই 5 বছর আমি যখন ক্যারিয়ার আমি আমার ডেভেলপমেন্ট সেক্টরে করলাম, দেন আই অ্যাকচুয়ালি কাইন্ড অফ টেক এ স্টেপ ব্যাক অ্যান্ড লাইক স্টার্ট থিঙ্কিং লাইক, ওকে, 5 ইয়ার্স তো গন, নেক্সট 5 ইয়ার্স কি আমার লাইফে ক্যারিয়ারের। And then I like realized, and I on that time actually read an article, I think World Bank অথবা World Economic Forum এর একটা কিছু হবে যে like Bangladesh will soon will become a middle income country, and when it will become a middle income country then this development fund will getting shrink. হ্যাঁ, তো আস্তে আস্তে কমতে থাকবে ডেভেলপমেন্ট ফান্ড। অ্যান্ড দেন আই ডিসাইডেড, ওকে, ডেভেলপমেন্ট প্রজেক্টের ফান্ডের যদি কমতে থাকে দেন
obviously job opportunities কমা শুরু করবে. Okay, then what will happen with me? Because if on that time if I become like a 40 or 35 or 40 45 years old, so ওই মোমেন্টে ক্যারিয়ার চেঞ্জেস চিন্তা করা, it's a like a kind of a suicidal thing. So on that time, like, I mean, chinta করলাম যে, okay, then what should I do now? So I was thinking like, okay, I like the development sector work to have like a working for the underprivileged part of the society, but also আমি আর কি particularly আর কোন particular sectorটা আছে যেখানে actually আমরা কিছু করতে পারি. So on that time, I just read the book of Dr. Mohammad Yunus, The Social Business. And interestingly, আমি কেয়ারে যখন কাজ করতাম, one of my ex boss, now on that time he was the CEO of a social business called Jita Social Business Bangladesh. Okay, so I'm like, okay, that's a great. So I contact with him, and then he told me like, why don't you join us? So আমি ওখানে জয়েন করি অ্যাজ এ ম্যানেজার প্রজেক্টস অ্যান্ড মনিটরিং অ্যান্ড এভালুয়েশনস. সো এখানে যেটা সুবিধা হয়েছে আমার সেটা হচ্ছে যে আমার বিকজ আমি ওই সময় যদি কোনো কর্পোরেটে ডিরেক্ট জয়েন করতাম, আই হ্যাভ লাইক জিরো এক্সপিরিয়েন্স ইন দ্য কর্পোরেট বিজনেসে, হার্ড কোর বিজনেসে. সো আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি স্টার্ট. ওকে, তাকে এক্সিকিউটিভ অথবা জুনিয়র এক্সিকিউটিভ থেকে আবার স্টার্ট করতে হতো, ইভেন আই হ্যাড এ 5 years অফ এক্সপিরিয়েন্স. বাট আমি যখন সোশ্যাল বিজনেসে আসলাম, সো দ্য এক্সপিরিয়েন্স আই হ্যাভ গ্যাদার টু ওয়ার্কিং ইন ডিফারেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট. সো আই হ্যাভ সাম এক্সপার্ট অলরেডি মানে এক্সপিরিয়েন্স আছে, অ্যান্ড অলসো মনিটরিং অ্যান্ড এভলিউশনস নিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে. সো ওই এক্সপিরিয়েন্সের অ্যাটলিস্ট 50% আমি কাজে লাগাতে পারবো আমার নিউ জবে, হুইচ হেল্প মি কাইন্ড অফ লাইক, ওকে, আমার হয়তো বা অত স্যাক্রিফাইস করতে হয় না ক্যারিয়ারের, বাট সামান্য কিছু লাইক 20-25% আমার স্যাক্রিফাইস করতে হচ্ছে, হ্যাঁ. অ্যান্ড অলসো আই স্যাক্রিফাইস মাই স্যালারি, বাট এই স্যালারিটাও আমি স্যাক্রিফাইস করেছি জাস্ট বিকজ টু লার্ন সামথিং নিউ. বিকজ আমি বুঝতে পেরেছি লাইক ক্যারিয়ার আমি যদি 6 মাস স্যাক্রিফাইস করি, ইট উইল গিভ এ হিউজ বুম ইন মাই নেক্সট পার্ট অফ দ্য ক্যারিয়ার. বাট নাও হ্যাভ টু ডু দ্যাট স্যাক্রিফাইস. সো অনেক সময় অনেক স্যাক্রিফাইসটা অনেকেই করার জন্য রেডি থাকে না অথবা সম্ভব হয় না. বাট আই এম লাকি যে আমি আমার আই এম রিয়েলি লাকি যে আমি আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলি বিশাল সাপোর্ট করেছে, কারণ ওই সময় আমি মাত্র বিয়ে করেছি. অ্যান্ড ওই সময় বেসিক্যালি লাইক 25,000 টাকা স্যালারি স্যাক্রিফাইস করা ওয়াজ এ হিউজ থিং ফর মি. বাট আমার ওয়াইফ এবং আমার ফ্যামিলি সেই সাপোর্টটা করেছিল বলে অ্যাকচুয়ালি আই কুড ডু দ্যাট. ঠিক আছে, সো তারপরে আমি জিতায় জয়েন করি, অ্যান্ড উইদিন 6 months দে মেড মি হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট. ওকে, সো আমার বিজনেসে স্টুডেন্ট, আমি বিজনেসে আমার নলেজ আছে. নাও আই স্টার্ট গেটিং দ্য কাইন্ড অফ এ একটা মাঠ পেলাম যেখানে অ্যাকচুয়ালি আমার এই প্র্যাকটিক্যাল নলেজগুলোকে থিওরিটিক্যাল নলেজে নিয়ে যাওয়ার আর কি. অ্যান্ড আলহামদুলিল্লাহ ওই 2 বছর 2 মাস ছিলাম আমি জিতাতে, অ্যান্ড দিস ওয়াজ লাইক এ অ্যামেজিং প্রোগ্রেস ইন মাই ক্যারিয়ার. আর Jita was in a startup, so that's the first step in my startup. So startup এ তখন আমি বুঝি like what is accelerator, what is incubation program, what is venture capital, what is angel capital, seed money কি, এই money কি, and others জিনিসগুলা. Plus also on that time I visited a accelerator program in Kenya and another accelerator program in Germany. And also জিতাতে আমরা যে particularly যে মডেলটা ছিল সেই মডেলটা আমরা ইথিওপিয়াতে ইমপ্লিমেন্ট করি. So I also lead that project. So it's a huge exposure for me actually, Jita. And then I left Jita and joined another company called Gion. It's a health tech company. So health tech company. So we started with the telemedicine because আমি যখন জিতায় কাজ করছি তখন there is a project with care যেখানে actually we help to develop the private community skill but that in the rural areas, specifically Haur area, Sunamganj. I think you know that Sunamganj is one of the highest maternal death rate. হ্যাঁ, তো বাচ্চা Yes, sir. হওয়ার সময় অ্যাকচুয়ালি অনেক মারা মারা যায় আর কি. সো ওখানে বেসিক্যালি কেয়ারের একটা ইনিশিয়েটিভ ছিল জিএসকে এর সাথে, গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের সাথে, যে আমরা প্রাইভেট কমিউনিটি বার্তা নিয়ে ডেভেলপ করবো. সো ওখানে সো ওইটাতে কাজ করতে গিয়েও আই হ্যাড এক্সপোজ টু দ্য হেলথ টেক, অ্যান্ড আই ওয়াজ দেয়ার ফর অ্যানাদার 3.5 years এর মতো. অ্যান্ড দেন লাইক ইন দ্য মিন টাইম আমার 10 বছর হয়ে গেছে. ওকে, সো আই টুক অ্যানাদার ব্রেক. ওকে, 3 months একটা ব্রেক নিয়ে, অ্যান্ড দ্যাট 3 months I just meet I think almost 100 people. I spend like 20-25,000 টাকা on coffee. নর্থ এন্ডে বসতাম, গ্লোরিয়া জিন্সে বসতাম, মানুষকে নক করতাম, পরিচিত অপরিচিত সবাইকে, লিঙ্কডিনে মানুষকে মেসেজ পাঠাতাম. বিকজ আই জাস্ট ওয়ান্ট টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লাইক আমার নেক্সট 5 years যে প্ল্যানটা আমি করবো, ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা বোঝার জন্য. বিকজ লাস্ট 3.5 years আমি যখন ওই হেলথ থেকে কাজ করছি, আই ওয়াজ গেট রিয়েলি টানেল ভিশন. হ্যাঁ, সো আশেপাশে কি হচ্ছে না হচ্ছে আমি অ্যাকচুয়ালি অনেক কিছু জানতাম না. সো টু নো দ্যাট অ্যান্ড অলসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কোন দিকে মানে জব মার্কেটটা মুভ করতেছে সেটাও একটু বোঝার জন্য. সো আমি যখন জিওনে জয়েন করি, আই লুক আফটার দেয়ার অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট. ওকে, সো আই স্টার্টেড টকিং টু দ্য পিপল দেশে বিদেশে and সব জায়গায় within my contact, and then I understood like data is the next big thing.
So if I can't actually evolve myself in that part, then it will be kind of a, soon it will be like another man. I mean, I might be miss out something, some opportunities. So Alhamdulillah, in 2019 এর মার্চে I joined Next Billion. It's a data platform company. আমরা কনজিউমার পার্সোনাল আইডেন্টিফিকেবল ইনফরমেশন নিয়ে কাজ করতাম। সো ওই পার্টিকুলার কোম্পানিতে ইটস এ সিঙ্গাপুর বেসড কোম্পানি। সো আমি ওখানে কাজ শুরু করি অ্যান্ড দেন আই গট দ্য ইন্টারন্যাশনাল এক্সপোজার মাচ মোর বিকজ আওয়ার প্রজেক্ট ওয়াজ ইন ফিলিপিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ক্যাম্বোডিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে ছিল। সো ওখানে 19 থেকে কাজ করা শুরু করি। সো আই ওয়াজ লাইক ট্রাভেল অলমোস্ট all around the world, alhamdulillah. And then 2020, just before the COVID, okay, so আমার বস আমাকে বললো যে থাইল্যান্ডে আমাদের একটা প্রজেক্ট আছে, why don't you actually shift there now, okay, and start implementing that particularly project, ওই স্টার প্রজেক্টটার জন্য। কোভিড তখন মাত্র, মানে এটা আমাকে ফেব্রুয়ারিতে জানানো হয়েছে, অলরেডি কোভিড ইজ দেয়ার। থাইল্যান্ডে অলরেডি এক দুটা পেশেন্ট পাওয়া গেছে, চায়নাতে অলরেডি ম্যাসাকার অবস্থা। সো ইন দ্য মিন টাইম আমার ফ্যামিলি থেকে বলতেছে যে লাইক কি করা হবে না করা হবে না এসে। সো the good thing is like Thailand is praised like is a second home to us because our wife 2016 থেকেই ব্যবসা করে, so she import basically product from Thailand to Bangladesh. So ওখান থেকে শুরু করে and then eventually she like 2018 এর শেষের থেকেই basically she got investor visa here, so she used to start living here. So দেখা যাচ্ছে প্রতি 2 মাসেই আমরা আসা যাওয়া করতে হতো আমাদের, and এখানে থাকা থাকা থেকে শুরু করে সবকিছু ছিল আর কি। সো যখন এটা হলো, আরে আল্লাহ ব্যাটা বলা মিলাই দিল আর কি। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে লাইক ওকে, আমরা কোভিডের ঠিক আগে আগে মার্চের 15তে আমরা ল্যান্ড করি ব্যাংককে, অ্যান্ড মার্চের বেসিক্যালি এই ইয়েতে 17 না 18 তারিখে লকডাউন করে দিল থাইল্যান্ড, ঠিক আছে। সো সো মানে দ্যাটস এ হুইচ পার্ট, বাট দ্য থিং ইজ ওই কোভিডের টাইমেও, সো আচ্ছা ইন দ্য মেইন টাইম ইন 2021-এ এসে আই জয়েন আমাদের আরেকটা সিস্টার কনসার্ন কোম্পানি আছে নেক্সট বিলিয়নের, উইচ ইজ কানেক্টেড লাইফ, যেখানে আমি এখন অ্যাকচুয়ালি ফুল টাইম কাজ করছি। তো সেখানে ইটস এ হেলথ টেক কোম্পানি। ওকে, সো দেয়ার আর লাইক এ লট অফ কি বলবো যে আপস অ্যান্ড, মানে আমার ক্যারিয়ারে অনেকগুলো কোম্পানিতে আমি কাজ করেছি, অ্যান্ড অলসো অ্যাপার্ট ফ্রম দ্যাট অলসো ওয়ার্কিং ইন ডিফারেন্ট প্রজেক্টস অ্যান্ড কনসালটেন্সি। দ্য গ্রেট থিং ইজ লাইক আই থিঙ্ক আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি যেটা হেল্প করেছে সেটা হচ্ছে এই ডিফারেন্ট অর্গানাইজেশন অথবা ডিফারেন্ট প্রজেক্টস অথবা ডিফারেন্ট পিপলদের সাথে কাজ করাটাকে, because it gave me a huge, like, I can now talk about any sector with any people like at least for 30 minutes. Okay, so that's the overall by in a short summary আর কি, like, yeah, অনেক কথা বলে ফেললাম। স্যার ফার্স্ট অফ অল আই শুড সে দ্যাট ইউ হ্যাভ এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি, ঠিক আছে? আর কি এরকম ইনিশিয়াল স্টেজে এত সাপোর্ট ফ্যামিলি থেকে আসলে অনেকেই হয়তো পায় না। আর এক্স্যাক্টলি। সেক্ষেত্রে স্যার আমি বলবো স্যার আপনার হিউজ একটা এক্সপার্টিজ আছে, কারণ আপনি অনেকগুলো সেক্টরে অনেকগুলো কোম্পানির সাথে এবং আর কি মাল্টিপল কান্ট্রিজের সাথে আপনি বিজনেস করেছেন এবং আপনার কথা হয়েছে, আপনি আপনার এক্সপিরিয়েন্স আছে। সো আপনি আশা করছি আমাদের যারা অডিয়েন্স আছে, আমাদের যারা জানতে চাচ্ছে আপনার কাছ থেকে, তাদেরকে একটা ভালো ডাইরেকশন দিতে পারবেন। ইনশাল্লাহ, আই স্যার উইল ট্রাই মাই বেস্ট। স্যার আমি জানি আপনি হচ্ছেন প্রজেক্ট অ্যান্ড অপারেশন ম্যানেজার হিসেবে আছেন। সো এখানে যেসব স্কিল বা নলেজ গুলো দরকার সেগুলো একজন আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট কিভাবে আয়ত্ত করতে পারে বা কি কি স্কিল তাদের প্রয়োজন আছে? আই থিঙ্ক মানে অ্যাজ এ অপারেশনস ম্যানেজার, মানে আমি অপারেশনসটাকে একটু আলাদাভাবে দেখি, প্রজেক্টসটাকে একটু আলাদাভাবে বলি আর কি। সো অ্যাজ এ অপারেশনস স্কিল সেটের সাইড থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ভেরি ডিটেলস ওরিয়েন্টেড। And how you can be details oriented, like the 4W and 1H question যেটাকে বলে, like whenever anyone actually giving you any task or anyway whenever actually you are doing any task operations, so you have to understand like why, how, okay, and then when, where, what, okay. If particularly like why and what, why, when, where, how, 4W 1H, okay. So এই যে পাঁচটা জিনিস যদি ইউ ফিগার ইট আউট এনি টাস্ক, দেন অপারেশন বেসিক্যালি দ্য ইমপ্লিমেন্টেশন, আমি অপারেশন বুঝি হচ্ছে ইমপ্লিমেন্টেশন, কাজগুলার প্রপার ইমপ্লিমেন্টেশন। তো ইমপ্লিমেন্টেশন অফ দিস থিংস অ্যাকচুয়ালি উইল গিভ ইউ এক্সট্রা এজ অলওয়েজ। অ্যান্ড অলসো লাইক একটা ছোট টিপস, তোমরা খুব শীঘ্রই তোমরা যারা আপনারা যারা ক্যারিয়ার শুরু করবেন, ঠিক আছে, তাদেরকে একটা ছোট টিপস হচ্ছে ওয়েন এভার এনি ওয়ান টাস্ক, লাইক আমি বললাম হ্যাঁ মিনাজুর রহমান ভাই আমার এই কাজটা একটু আপনার করে দিতে হবে, হ্যাঁ, ask them like three things, okay. Why it's important কাজটা, কখন লাগবে, when it will be required, okay, how much, like কত, মানে এটা যদি কোনো বাজেট থাকে বাজেটটা কত, that's all. So for example if I ask you like Minaj I need to implement this campaign, do it,
ওকে, এন্ড ইউ জাস্ট নো, ডিডন্ট আস্ক মি এনিথিং, এন্ড তুমি চলে গেলা, মানে আপনি চলে গেলেন, এন্ড দেন এসে আবার বলতেছেন আচ্ছা ভাই এটার অ্যাকচুয়ালি কেন করব, উদ্দেশ্যটা কি, হ্যাঁ বাজেট কত, অথবা আমার এটার টাইমলাইন কত, এটা যদি না জানি, সো ওয়েন এভার এনিওয়ান অ্যাকচুয়ালি টেলিং ইউ দ্যাট এই কাজটা করতে হবে, আস্ক দিস থ্রি কোশ্চেন ফার্স্ট, লাইক কেন করব, লাইক ইম্পর্টেন্সটা কি, উদ্দেশ্যটা কি, কত টাইমের মধ্যে করতে হবে এটা আমাকে, কস্ট কত, মানে ইজ হোয়াট ইজ দ্য বাজেট, দেন ইট উইল বি লাইক এ, এটা এভরি অপারেশনস না, এটা সবার জন্য ইম্পর্টেন্ট, বাট অপারেশনসও এই জিনিসটা ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইফ ইউ হ্যাভ সাম টেকনিক্যাল অর ম্যাথমেটিক্যাল স্কিলস, অপারেশনসে সামটাইমস ইট কাম হেলদি, বিকজ ইউ নো অপারেশনাল ম্যানেজমেন্টে ম্যাথমেটিক্যাল টার্মস অনেক, মানে অনেক কিছু ইউজ করতে হয়, সো ওই জিনিসটা জানা থাকলে অবশ্যই হেলদি হয়। বাট আই থিঙ্ক, আই মিন বেসিক ম্যাথসের নলেজটা ইজ ইম্পর্টেন্ট, নাম্বার গেমগুলো বোঝা ইম্পর্টেন্ট, ডেটা নিয়ে অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিসের জন্য আমি বলবো অবভিয়াসলি এক্সেল ইজ আ মাস্ট, এক্সেল অ্যান্ড গুগল শিট, ঠিক আছে, বিকজ নাও আই নো লট অফ লাইক কর্পোরেটস ইন সাউথ ইস্ট এশিয়া, যারা কিনা অ্যাকচুয়ালি লাইক দ্য বিগ সি সুট, দে ডোন্ট ইভেন বদার এক্সেল রাইট নাও, তারা জাস্ট বলে গুগল শিট পাঠাও আমাদের, সেন্ড মি দ্য লিঙ্ক, ওকে আমার ওই মানে ইনস্টল করার সময় নাই, ঠিক আছে। সো ইন দ্যাট কেস বেসিক্যালি লাইক ওই গুগল শিটও কিভাবে অ্যাকচুয়ালি ইউ ক্যান ডু দ্য অল দ্য অ্যানালাইসিস এন্ড আদার থিংস, দ্যাট ইজ অল রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো ওই এইটা, অ্যান্ড আই থিঙ্ক ফর প্রজেক্টস it would be really great if you can actually have a short degree অথবা পিএমপি, ঠিক আছে, পিএমপি করাটা করতে পারলে ইটস এ হিউজ এজ, ইভেন আমি তো বলবো যে আন্ডার গ্রাজুয়েটের পরে মাস্টার্স এর পিছনে না ছুটে ডু পিএমপি ইফ ইউ আর অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন পার্টিকুলারলি প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, বিকজ মানে মানে দেশে এমবিএ করা অথবা দেশে মাস্টার্স করা অথবা সেম সাবজেক্টের উপরে মাস্টার্স করা, আমি এটাকে একদম সাপোর্ট করি না। আমাকে এখন যেই এসে বলুক যে ভাই আমি মাস্টার্স করতে চাই, আমার প্রথমে জিজ্ঞেস করি তোমার আন্ডার গ্রাজুয়েট কিসে, আমাকে ভাই বিবিএ, বলকি তাহলে এমবিএ ভুলেও করো না, বিকজ ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার বিয়ের সময় ছাড়া এমবিএ আমার কোনো কাজে লাগে না, ঠিক আছে। সো 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 আমার কথা হচ্ছে এটা, সো ইফ ইউ নট টু লাইক ইভেন এমবিএ করতে যে টাকাটা জমে আসে, সেই টাকাটা দিয়ে 3 মাস দেশের বাইরে ঘুরে আসে, তার থেকেও বেশি শেখা যায় রেদার দেন এমবিএ করার থেকে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। So যাই হোক, so this is my personal opinion, but I will suggest to do those particularly skill development courses rather than do some masters and others. Project and operations এর ক্ষেত্রে আমি বলবো যে if you actually really interested in these things, at first try to gain some fundamental knowledge in Google and also in like Coursera আছে, তারপর হচ্ছে যে এই ডোমেস্টিকা আছে, আরো ইউডেমি আছে, হ্যাঁ। সো এইসব জায়গায় অ্যাকচুয়ালি দেয়ার লট অফ কোর্সেস, অ্যান্ড অলসো আমাদের এই অনেক কর্পোরেটস ট্রেনার ভাইরা আছে যারা ভালো ভালো কোর্স করাচ্ছে, ইফ পসিবল ইনিশিয়ালি ডু দোজ কোর্সেস, ট্রাই টু ইমপ্লিমেন্ট দোজ কোর্সেস, প্র্যাকটিক্যাল নলেজটা ইমপ্লিমেন্ট করো, খালি জেনে রাখলেই হবে না থিওরিটিক্যাল নলেজটা, অ্যান্ড দেন ট্রাই টু ফোকাস অন জাস্ট, আমার কথা হলো যে মানে এইটাকে কিভাবে অ্যাকচুয়ালি রিয়েলি লাইক ইট, দেন গেটার বেটার কোয়ালিফিকেশনস, আরো লাইক বাইরে কোনো একটা ডিগ্রি নয় পার্টিকুলার সাবজেক্টের উপরে অথবা ওই কোর্সটার উপরে অথবা পিএমপি করা, হ্যাঁ এই জিনিসটা। ওকে স্যার, স্যার থ্যাংক ইউ স্যার, একটু ইউজফুল সাজেশন ছিল আর ফানিও ছিল যে অনেকটা। হ্যাঁ, অনেকেই আসলে জিনিসটা হয়তো বুঝতে পারে না স্যার, বেটার হবে স্যার। স্যার আরেকটা জিনিস প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যেহেতু একটা স্টার্টআপ অ্যাডভাইজার অ্যান্ড মেন্টর হিসেবে কাজ করছেন, সো বর্তমানে তরুণ উদ্যোক্তাদের মধ্যে আপনি কোন জিনিসটা সবচেয়ে বেশি কমতি দেখেন? আমি কোনো জিনিসের কমতে দেখি না, সত্যি কথা। আই রিয়েলি লাভ দ্য এনথুসিয়াজম, আই রিয়েলি লাভ দ্য নিউ নিউ, মানে এখনকার যারা গ্র্যাজুয়েট করে বের হচ্ছে, ঠিক আছে, তাদের এনার্জি অ্যান্ড এভরিথিং, আমি এটাকে কমতি বলি না। যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আইদার দে আর ওভার এক্সাইটেড, ওকে, অ্যাবাউট দ্যার আইডিয়াস, অ্যান্ড আইডিয়াসে যখন ওভার এক্সাইটেড হয়ে যায় আমি আমার নিজের পার্টিকুলার আইডিয়াসে, আই গেট কাইন্ড অফ এ ব্লাইন্ড, হ্যাঁ, আমি কাইন্ড অফ ব্লাইন্ড হয়ে যাই, অ্যান্ড আই ডোন্ট সি দ্য অ্যাকচুয়াল ডেটা অর অ্যাকচুয়াল রিয়ালিটি, ঠিক আছে, অথবা আই গেট টু মাচ বায়াসড অন মাই আইডিয়া, সো আই গেট কাইন্ড অফ মানে আমি অন্য মানুষের ক্রিটিসিজমটা নিতে পারি না, ঠিক আছে। সো দ্যাটস আ ওয়ান থিং। অ্যান্ড কমতির থেকে আমার একটা যেটা হচ্ছে লাইক, if you have any idea, try to basically like it's a জানার কমতি বলতে পারি, সেটা হচ্ছে যে লাইক ট্রাই টু ভ্যালিডেট ইট ফার্স্ট, লাইক আইডিয়াটা আমি যে মানে পার্টিকুলারলি আইডিয়া আসে কোত্থেকে, আইডিয়া তো আসে একটা প্রবলেমের থেকে, তাই না, যে আলটিমেটলি ফর এক্সাম্পল আমাকে কেউ বললো ভাই আমি খাবার ডেলিভারি করতে চাই, কেন, তাই না,
ইফ ইউ আস্ক দ্যাট ওয়াই, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড লাইক ওকে আমি খাবার ডেলিভারি করতে চাই কারণ মানুষজন রেস্টুরেন্টে এসে সবসময় খেতে পারে না, অথবা অনেক সময় মানুষের বাসায় বসে রেস্টুরেন্টে খাবার খেতে ইচ্ছা করে কিন্তু সে সেটা পারে না। দ্যাটস আ প্রবলেম। ওকে, সো ফর এক্সাম্পল সেম অ্যাজ তোমার যদি কোনো আইডিয়া থাকে অথবা আমার যদি আইডিয়া থাকে, ট্রাই টু ফাইন্ড আউট দ্য প্রবলেম ফার্স্ট অ্যান্ড দেন ভ্যালিডেট দ্যাট প্রবলেম। এই প্রবলেমটা কি আসলে এক্সিস্ট করে কিনা, ঠিক আছে, যে লাইক মার্কেটে এই প্রবলেমটা আসলে এক্সিস্ট করে কিনা, অ্যান্ড দেন ট্রাই টু সলভ দোজ প্রবলেম। অ্যান্ড সলভিং এর ক্ষেত্রে গিয়ে আনফর্চুনেটলি অনেক সময় আমি দেখি যে পিপল আর অলওয়েজ টক অ্যাবাউট লাইক আমার একটা অ্যাপ ডেভেলপ করতে হবে, আমার একটা ই করতে হবে, সেই করতে হবে। ভাই থামেন, আমার প্রথম কথা হচ্ছে এটা যে মানে ট্রাই টু সলভ, আগে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম অ্যান্ড যে সলিউশনটা করতে যাচ্ছেন সেই সলিউশনটা কি অ্যাকচুয়ালি মানে অ্যাপ দরকার কি না কি সেটা ইম্পর্টেন্ট না, সলিউশনটা কি হবে সেটা ইম্পর্টেন্ট। অ্যাপ ইজ এ মিডিয়াম অফ সলভিং দ্যাট প্রবলেম, নট দ্য প্রাইম থিং, নট দ্য মেজর থিং, ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা অনেক সময় ভুলে যাই, উই ডেভেলপ এ ফ্যান্টাস্টিক অ্যাপ অ্যান্ড এভরিথিং, অ্যান্ড পরে গিয়ে দেখি যে আমার ইউজারদের অ্যাকচুয়ালি স্মার্টফোনই নেই। হ্যাঁ, অথবা তারা স্মার্টফোন ইউজই করতে পারে না। হ্যাঁ, সো সেটা তাহলে আমার সেই অ্যাপের কি কাজ? রেদার দেন খালি আমি একটা কল সেন্টার করে তাদেরকে ফোন দিলি তারা আর হ্যাপি, তার আমরা বসে বসে অর্ডার করতো। তাই না? অথবা আমি ফেসবুকে একটা গ্রুপ খুলে ফেলতাম, ফেসবুক গ্রুপ থেকেই আমি সেই মানে তাদেরকে আরো সহজে রিচ করতে পারতাম, তারা অলরেডি ওখানে আছে, দে নো হাউ টু ইউজ ইট এন্ড এভরিথিং, অ্যান্ড দেন ডান। সো ইয়া মানে এক্সপ্যানশন অ্যান্ড আদার্স এর জিনিসের অবশ্যই টেক ইম্পর্টেন্ট, নো ডাউট। আমি বলতেছি না আমি টেককে আমি ছোট করতেছি না, বাট at the very initial level when you're actually trying to solve that problem, try to solve that problem with very minimum resources and actually try করে যে সলিউশনটা নিয়ে আসে, so people can understand it or not, people actually can show you the demand like okay আপনার এই প্রবলেমটা সলভ করতেছেন, it has a demand, and then try to solve it like much more efficiently, smartly, তখন অ্যাপ ডেভেলপ করো, এআই ডেভেলপ করো, মানে ভার্চুয়াল রিয়েলিটি করো, whatever it is, but at first solve the problem with a very মানে মিনিমাম রিসোর্সেস পসিবল, কারণ ক্যাশ ক্রাঞ্চ ইজ অলওয়েজ থিং ফর স্টার্টআপ। ওকে, স্যার আমার মনে হয় আপনি একটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন আমাদের অডিয়েন্সের। তিনি হচ্ছে ওকে, রাকিব হোসেন ভাইয়া। উনি প্রশ্ন করেছেন কিভাবে একটা স্টার্টআপের আইডিয়া জেনারেট করতে পারি, কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিব স্টার্টআপ ক্রিয়েট প্ল্যানের ক্ষেত্রে। স্যার এটা আসলে মনে হয় এটার উত্তর ছিল যে আসলে প্রবলেমটা আসলে নিডটা কি সেটা আমাদের দেখতে হবে, আসলে এটা কি এক্স্যাক্টলি, সলভ করতে হবে বা সম্ভব নাকি বা প্রয়োজন নাকি ততটা। স্যার এক্স্যাক্টলি। আমার কাছে আপনার জন্য আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকে দেখা যায় স্টার্টআপটা শুরু করেছে কিন্তু মাঝপথে গিয়ে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে যে এটা কি আমি আসলে কন্টিনিউ করতে পারবো, আদৌ এটার কি কোনো ভবিষ্যৎ আছে। তো কিভাবে তাদের মনোবলটা তারা ধরে রাখতে পারে যারা শুরু করেছে ইতিমধ্যে? আমার একটাই সাজেশন সবসময় থাকবে যে ইফ ইউ রিয়েলি আন্ডারস্ট্যান্ড আ প্রবলেম অ্যান্ড ইউ ওন দ্যাট প্রবলেম, লাইক আমি আসলেই মনে করি এই প্রবলেমটা সলভ করা উচিত, হুম, দেন উৎসাহের কমতি হবে না। অ্যাটলিস্ট মানে ওই প্রবলেমটা সলভ করতে যে হবে এটার জন্য যে এনথুসিয়াজম, ঠিক আছে, সেটার কমতি হবে না, ঠিক আছে। বাট আমি যদি এখন মনে করি যে ফর এক্সাম্পল লাইক এখন অনেকেই এড টেক করতেছে, আমারও একটা এড টেক করা লাগবে, হ্যাঁ, বাট আদৌ কি এখন আরেকটা এড টেকের দরকার আছে বাংলাদেশের মতো স্মল মার্কেটে? বিকজ দিন শেষে সেই ঢাকা, চিটাং, সিলেট, রাজশাহী, হ্যাঁ নেই, সেই K-12, সেই অ্যাডমিশন টেস্ট, সেই আদার্স জিনিস সবাই একই জায়গায় ফোকাস করতেছে। শিখো থেকে শুরু করে 10 মিনিটস স্কুল প্লাস আরো বড় বড় যারা আছে এখন, যারা আরো মাঝারি বড় সাইজের যারা আছে, সবাই যদি একই জায়গায় থাকে তাহলে তো লাভ নাই। সেখানে আমি আরেকটা নতুন প্লেয়ার এনে আমি কি করব? বাট ইফ আই রিয়েলি ফাউন্ড এ নিশ প্রবলেম, একটা নিশ মার্কেট যদি আমি আইডেন্টিফাই করতে পারি, অ্যান্ড দেন ফর এক্সাম্পল কথার কথা ড্রয়িং শেখানো বাচ্চাদের, হ্যাঁ, যে আমি ভাই ড্রয়িং শিখাবো, কারণ আমি ছোটবেলায় নিজে সবচেয়ে কম মার্ক পেতাম ড্রয়িং এ, ঠিক আছে। আমি ভাই সেম বাচ্চাদের স্যার। ড্রয়িং, এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে বাচ্চাদের আমি ড্রয়িং শিখাবো, ঠিক আছে। বাচ্চাদের আমি ড্রয়িং আর আরেকটা জানি কি ছিল কোর্স, শরীর চর্চা অথবা পিটি কি কি ক্লাস ছিল আমাদের ওই সময়ের শারীরিক কথা বলছি, শিক্ষা। শারীরিক শিক্ষা, এগুলোতে সবসময় কম মার্ক পাইতাম, ঠিক আছে। ওই ধরনের একটা কিছু তো আমি শিখাবো, বাবা আমার একটা হেডেক নাই, যাক ড্রয়িং নিয়ে কম মার্কের চিন্তা আমার গেল, ঠিক আছে। দেন ওয়াই নট, আমি বলি দেন ওকে, দ্যাটস এ গুড নিশ মার্কেট, স্টার্ট উইথ দ্যাট অ্যান্ড দেন ট্রাই টু ফাইন্ড আউট অন্য জিনিসগুলা, ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে যে লাইক ইফ ইউ অ্যাকচুয়ালি আইডেন্টিফাই দ্য প্রবলেম অ্যান্ড ইউ রিয়েলি ওন ইট দ্যাট এটা একটা প্রবলেমটা আসলে সলভ করতে হবে, দেন এনথুসিয়াজমের অভাব হবে না। ইয়া দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস সবসময় থাকবে, বাট অ্যাটলিস্ট উৎসাহের অভাবটা হবে না, এটা আমি মনে করি আর কি, যে রিয়েলি ওন করে।
স্যার আমাদের তো আপনি বললেন যে আমাদের মার্কেটটা সাইজটাও ছোট, কিন্তু এই ছোট মার্কেট সাইজের মধ্যে আমাদের কিন্তু ফাইন্যান্স করা বা আর কি যে ফান্ডিং রেজ করাটা খুবই ডিফিকাল্ট। সো একটা স্টার্টআপের ক্ষেত্রে এই ব্যাপারটা কিভাবে সামাল দেওয়া যায়? আই থিঙ্ক আমাদের আহ, এটা অ্যাকচুয়ালি মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। হ্যাঁ, অ্যান্ড এই প্রবলেমটা হয়ে গেছে এমন মজা। সো আমি এখন এই বছরের মাঝামাঝি থেকে আই স্টার্টেড ওয়ার্কিং উইথ ফিউ ভেঞ্চার ক্যাপিটালিস্ট ইন থাইল্যান্ড। এখানে সাউথ ইস্ট এশিয়াতে কিছু ভেঞ্চার ক্যাপিটালিস্টের সাথে ক্লোজলি কাজ করতেছি, অ্যান্ড আই এম বেসিক্যালি দেয়ার আই এম অ্যাডভাইজার অফ দ্য সাউথ এশিয়ান মার্কেট। ওকে, সো ইন্টারেস্টিংলি যেটা দেখতেছি আমি, ওদের কথা হচ্ছে ভাই আমরা তো ভালো ডিল পাচ্ছি না, মানে দে আর নট গেটিং এনাফ গুড স্টার্টআপস যেখানে তারা ইনভেস্ট করতে পারে। আর আমি যখন স্টার্টআপে যাই তখন তারা বলে ভাই আমি তো টাকা পাই না। তার মানে সমস্যাটা কই? সমস্যাটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড দ্য কোয়ান্টিটি। ঠিক আছে, দেয়ার আর লট অফ কোয়ান্টিটি বাট কোয়ালিটি ইজ নট দ্যাট মাচ। And if you want to be a quality startup, then definitely you have to solve a right problem. যে প্রবলেমটার অ্যাকচুয়ালি একটা মার্কেট আছে, মার্কেটের ডিমান্ড আছে, প্রবলেমটা সলভ করার পরে দ্য সলিউশন, অ্যান্ড অলরেডি ইউ অ্যাকচুয়ালি হ্যাভ সাম মানে রেভিনিউ। রেভিনিউ বলতে আমি বোঝাচ্ছি যে লাইক ট্র্যাকশন, ইউজার ট্র্যাকশন হোক আর যাই হোক, বাট একটা বিজনেস মডেল আছে। ইটস নট লাইক দ্যাট আমি এই প্রোডাক্টটা তৈরি করে আমি মানুষকে কাছে আনবো, ওই প্রোডাক্টটা তৈরি করে তাকে আমি ইন্টারেস্ট গেইন করবো আর তমুক প্রোডাক্টে গিয়ে আমি টাকা বানাবো, নট লাইক দ্যাট। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ভেরি স্টার্ট, লাইক কোন প্রোডাক্টটা দিয়ে আমি টাকা বানাতে পারবো এবং মানুষ এসে এটা কিনবে, ফোকাস অন দ্যাট। আনফর্চুনেটলি এই জিনিসটা অনেকেই মিস করে। ইভেন আর্লি স্টেজে আমিও যখন বিভিন্ন স্টার্টআপে কাজ করেছি, সামটাইমস আমিও মিস করেছি। And that's why you need advisor, that's why you need mentor, that's where you need actually your well wisher or like a friends of yours group যারা কিনা actually can tell you like মুখের উপর বলে দিতে পারবে তুমি রং। ঠিক আছে, নট ইয়েস স্যার ইয়েস স্যার, ডাইরেক্ট বলবে ভাই যেটা করতেছো আগে এটা চিন্তা করো, এটা আগে ভালো মতো বুঝো, তারপরে নামো। ঠিক আছে, আমার সাথে মানে এই বছর আমি এখন পর্যন্ত আই থিঙ্ক মোর দেন 2500 পিচ ডেক আমি রিভিউ করছি। ঠিক আছে, অ্যান্ড মানে বিভিন্ন মানুষ আমাকে বিভিন্ন পাঠায়, প্লাস আমি যে ইনকিউবেশন প্রোগ্রামটার সাথে কাজ করি সেই প্রোগ্রামের থ্রুতে অনেকগুলো রিভিউ করা হয়েছে দেশ বিদেশের। আই থিঙ্ক সেদিনকে হিসাব করতেছিলাম লাইক 15 কান্ট্রিজ থেকে আমি 250+ পিচ ডেক অলরেডি রিভিউ করছি। সব জায়গায় সেম প্রবলেম, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। লাইক আমি যে প্রবলেমটা সলভ করবো সেই প্রবলেমটা আমি কিভাবে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি অ্যান্ড সলিউশনটা কি হবে, অ্যান্ড সলিউশনটার আদৌ কি মার্কেটের ডিমান্ড আছে কিনা। ইফ ইউ ক্যান সলভ দিস থিং দেন অটোমেটিক্যালি ইউ ক্যান, অ্যান্ড যেটা বললাম যে ওই মানে এনাফ রিসোর্সেস টেকতে ডেভেলপ না করে রেদার দেন সলিউশনটাকে কিভাবে আর্লি স্টেজে ভেরি সহজে সার্ভিস একটা বানায় মার্কেটে ছেড়ে দিয়ে টেস্ট করা যায় অ্যাকচুয়ালি পিপল আমাকে পে করে কিনা, সেটা যদি করা যায় দ্যাটস বেস্ট। অ্যান্ড দেন ইফ ইউ শো দ্যাট টু দ্য এঞ্জেল ইনভেস্টর, ইউর ভিসি, ইউর এনিথিং, I can not guarantee, but I can tell you there is a high chance that you will get the funding. গট স্যার, গট। এইটা আসলে আমাদের হুমায়রা আহমেদ আপুর প্রশ্ন ছিল যে হাউ Okay. ক্যান আই রেইজ ফাইন্যান্সিং ফর মাই স্টার্টআপ। একটা ভালো একটা ব্রিফ একটা পাওয়া গেল, ডাইরেকশন পাওয়া গেল। হুমায়রা আপুর আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হোয়াট আর দ্য মিস্টেকস দ্যাট ওয়ান শুড অ্যাভয়েড ইন দ্যার স্টার্টআপ বিজনেস? Okay. ফার্স্ট থিং আমি একটা বলবো যে ইফ ইউ সার্চ অন গুগল আমার নামটা rashedunnabi.com, you will find my blog, and actually you will see like I wrote a few blogs on different topics. So স্টার্টআপের উপরেও আমার একটা বড় লেখা আছে যেটা লাইক দ্য 10 red flags ফর ইনভেস্টর, যে 10টা বড় রেড ফ্ল্যাগ কি কি যেটাকে অ্যাকচুয়ালি ইনভেস্টররা দেখলে সাথে সাথে ওকে দাঁড়াও এই স্টার্টআপে কি অ্যাকচুয়ালি ইনভেস্ট করবো কি করবো না। ঠিক আছে, সো ওই ইফ ইউ প্লিজ হ্যাভ টাইম আপু, হুমার আপু, জাস্ট ওই আপনি ব্লগটা একটু পড়ে নিন, আমি এখানে বেশি কথা বলবো না ওটা নিয়ে। বাট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা বললাম যে লাইক ইফ ইউ রিয়েলি মানে ফোকাস অন দ্য সলিউশন, লাইক দ্য প্রবলেম অ্যান্ড দ্য এটা সলিউশনটাকে প্রপারলি ফোকাস করেন, অ্যান্ড অলসো যত দ্রুত শেখা যায়। ওয়ান অফ দ্য বিগেস্ট ফেলিয়ার অফ দ্য স্টার্টআপ ইজ লাইক মানে ওই যে ট্র্যাপ অফ এনাদার ফিচার বলে। হ্যাঁ, আচ্ছা আমি যদি এটা ইন্ট্রোডিউস করি তাহলে হয়তো বা ইউজাররা ইউজ করবে, আচ্ছা আমি যদি মার্কেটিং আর একটু বাজেট বেশ বাড়াই তাহলে হয়তো স্টার্টআপরা এটা ইউজ করবে, মানে আমার কনজিউমার হয়তো এটা নেবে, অথবা আচ্ছা আমি হয়তো রাইট কাস্টমারের কাছে যাচ্ছি না, অথবা এক্সিস্টিং কাস্টমারের কাছে আমি একই জিনিস নিয়ে বারবার যাচ্ছি। ভাই হয়তো বা কাস্টমার সেটটাই ভুল।
সো আই এম এ হিউজ বিলিভার অফ হিউম্যান সেন্টার ডিজাইন অ্যান্ড প্রোটোটাইপিং। লাইক যত দ্রুত আমি ইমপ্লিমেন্টেশন করতে পারবো, যত দ্রুত, ইভেন যত সিটি ভাবে, ঠিক আছে, যত সিটি ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। আই জাস্ট গিভ ওয়ান এক্সাম্পল ফ্রম মাই লাইফ। আমার বস আমাকে বলছে যে ভাই রাশেদ, আমরা একটা বি ই কমার্স ডেভেলপ করব। দেখ শপ আপ এখন মোকামের সাথে যে কাজটা করতেছে, অথবা প্রিয় সব যে কাজটাগুলো করতেছে, এটা ব্যাক ইন 2019-এ কথা। সো আমরা একটা করতে চাচ্ছি। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমরা ওদের ডেটা, মানে ওই রিটেল শপের ডেটাগুলো আমরা চাই। আমি প্রথম কথা বললাম যে তুমি ই কমার্স ডেভেলপ করবা, বলে কি হ্যাঁ। ওকে, আমাকে বললো তোমার কয়দিন লাগবে, বলে কি আমাকে একদিন দাও। বলছি, তুমি একদিনের মধ্যে ই কমার্স নামাই ফেলবা? বলে কি না, আমি একদিনের মধ্যে ই কমার্স নামাবো না, আমি একদিনের মধ্যে তোমাকে এটা জানাচ্ছি যে এইখানে পার্টিকুলারলি ওই লোকটার দোকানে কেউ যাবে না, তারপরেও আমাকে অর্ডার দিবে কিনা। কারণ ওর হ্যাবিট কি, ওর হ্যাবিট হচ্ছে দোকানে কেউ যাবে ও অর্ডার দিবে, তাই না? সো ওরা, এখন আমি বলতেছি ভাই দোকানে তোমার কেউ যাবে না, তুমি অর্ডার দিবা কিনা। সেটা ফোনে হোক, সেটা অ্যাপে হোক, সেটা বড় কথা না, বাট যাবে কিনা। হিউজ বিহেভিয়ারাল চেঞ্জ কিন্তু, তাই না? সো ও তখন বললো ওকে। হ্যাঁ, ও তখন আসলে চিন্তা করলো, আসলে তো দ্যাটস দ্য থিং, তাই না? সো আমার কথা হচ্ছে এই ধরনের জিনিসগুলোকে ভাগ করতে হবে। সো ওয়ান অফ দ্য বিগেস্ট যেটা চিন্তা করে থেকে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করলে অথবা সলিউশনটাকে ডেভেলপ করলেই হয় না, সলিউশনটারও বিভিন্ন ধরনের হাইপোথিসিস ডেভেলপ করে টেস্ট করা। ঠিক আছে, যে এই পার্টিকুলারলি হাইপোথিসিসের টেস্টটা অ্যাকচুয়ালি, মানে এই সলিউশনের একটা হাইপোথিসিস যে পিপলের আছে স্মার্টফোন আছে, যেমন একটা হাইপোথিসিস আমার যে ইউজার গ্রুপ তাদের স্মার্টফোন আছে সবার, টেস্ট ইট ফার্স্ট আদৌ আছে কিনা। হ্যাঁ, স্মার্টফোন আছে তাদের, অ্যাকচুয়ালি স্মার্টফোনে তারা মানে অ্যাপ ইনস্টল করে সেটা ইউজ করে অথবা অন্য কোনো ই কমার্স ইউজ করে, টেস্ট ইট আছে কিনা, আদৌ ইউজ করে কিনা, তাই না? সো মানে আমি গল্প বললে ভাই অনেক গল্প চলতে থাকবে, বাট লাইক মানে তো এই জিনিসগুলোকে ভালো মতো একটু বোঝা আর কি। হ্যাঁ, যে লাইক আমার সলিউশনসটা ডিজাইন করার পরে সলিউশনটারও হাইপোথিসগুলোকে টেস্ট করা, লাইক সলিউশনটা ডিরেক্টলি মাঠে নামায় দেওয়া যত দ্রুত পারা যায়, অ্যান্ড এগুলোকে টেস্ট করে যত দ্রুত ইরিটেট করা যায়, যত দ্রুত শেখা যায়, নইলে ওই প্রবলেমটা থেকেই যাবে, অ্যাভয়েড করা যায় না ভুলগুলো। স্যার বুঝতে পেরেছি। স্যার আমার প্রশ্নটা আরেকটা আছে, আপনি তো বলছেন আপনি আসলে অনেকগুলা কোম্পানির সাথে কাজ করেছেন, অনেক জায়গায় জব সুইচ করতে হয়েছে। তো জব সুইচের ক্ষেত্রে আপনি কোন ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন বা কোনো জব চ্যালেঞ্জেস সুইচ কি ফেস করেছিলেন? জব সুইচের ক্ষেত্রে কখনো আমি চ্যালেঞ্জ ফেস করি নাই, বাট ভেরি ফিউ টাইমস পিপল আস্ক মি লাইক তুমি তো হচ্ছে রোলিং স্টোন। হ্যাঁ, মানে পাথর যেরকম গড়ায় গড়ায় যায়, আমি হচ্ছে মানে রোলিং স্টোন, আমি গড়াতে থাকি, ঠিক আছে। সো আই অলওয়েজ অ্যান্সার দ্যাট কোশ্চেন ইন এ, মানে আমি যেটা অ্যান্সার করেছি সেটা হচ্ছে আই অলওয়েজ সুইচ এ জব ফর এ রিজন, অ্যান্ড দ্য রিজন ইজ নট অলওয়েজ দ্য মানি। ওকে, সো আমি ফার্স্ট জব আমি, অ্যান্ড দেন আই স্টার্টেড লাইক দ্য হোল স্টোরি। লাইক আমি ফার্স্ট জব চেঞ্জ করেছি বিকজ আমি মানে আমি টাঙ্গাইল থেকে ঢাকায় আসতে চাই। হ্যাঁ, আমার স্যালারি খুব একটা বাড়ে না, বাট মেইন টার্গেট ছিল থাইল্যান্ড থেকে, মানে টাঙ্গাইল থেকে আমি ঢাকায় আসবো, ঠিক আছে। অ্যান্ড দ্য রিজন ওয়াই, বিকজ আমার ফ্যামিলি ঢাকায়, আমার এমবিএ করতে হবে, ঠিক আছে। সো এই জন্য আমার ঢাকায় আসতে হয়েছে, সো ওই জন্য আমি ঢাকায় আসছি। দেন সেকেন্ড জব আমি যখন 2 বছর 2 মাস পরে আমি যখন আর কেয়ারে আবার জয়েন করি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, আমি তখন জয়েন করি, মাই স্টোরি ইজ আই গট এ প্রমোশন, আমি প্রজেক্ট মানে প্রজেক্ট অফিসার ছিলাম, অ্যান্ড দেন নাও আই এম প্রজেক্ট ম্যানেজার। ওয়াই ডোন্ট আই টেক ইট, রাইট? সো স্টোরিটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে লাইক হোয়াট ইজ ইয়োর স্টোরি, দ্য রিজন বিহাইন্ড সুইচিং দ্য জব। হ্যাঁ, বাট ওয়ান থিং, নেভার এভার টেল পিপল দ্যাট ওই ওর কোম্পানিটা বাজে ছিল, কালচার ভালো ছিল না, এই জন্য ছাড়ছি, বসটা খুব খারাপ ছিল, দ্যাট মানে যখনই অফিস থেকে বের হবো তখনই মিটিং ডাকতো। ডোন্ট ডু দিস বুলশিট টক, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এগুলো ভুলেও বলা উচিত না। ট্রাই টু ফিগার আউট আদার রিজন, ইভেন লাইক ইফ ইউ জাস্ট একটু টুইট করে বলা, না বেসিক্যালি আমার পার্সোনাল লাইফে আমার বেশ কিছু প্রায়োরিটি ছিল, যেটাকে আমার অ্যাকচুয়ালি অনেক বেশি প্রায়োরিটি দিতে পারছিল, বাট এখানে অ্যাকচুয়ালি আমি সেটা পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আই সুইচ সাইড, লাইক মানে এভাবে বলো, রেদার দেন বুলিং দ্যাট ওল্ড বস অ্যান্ড দ্য কোম্পানি। সো বুঝতে পেরেছি স্যার, আসলে সাজেস্ট অনেকেই হচ্ছে যে, এটা। আই নো পিপল, বাট আই থিঙ্ক আমার সাজেশন হচ্ছে একটাই, যে সুইচিং নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন্স থেকে থাকে অথবা কখনো যদি জিজ্ঞেস করে, আগের থেকে ডেভেলপ দ্য স্টোরি, স্টোরিটা বলো, পিপল উইল আন্ডারস্ট্যান্ড। জি স্যার, অনেকেই আসলে দেখা যায় যে পূর্বের যে জবটা আছে সেটা নিয়ে হয়তো ব্যাক বাইটিং করতে থাকে, সেটা নিয়ে আসলে খুব একটা ভালো না। ইটস নট ভাইয়া অ্যাট গুড। আমাদের আরো প্রশ্ন করতেছে হুমায়রা আপু, সেটা হচ্ছে হোয়াট মার্কেটিং স্ট্র্যাটেজি শুড বি এফেক্টিভ টু গেইন নিউ কাস্টমার্স। আপনার আগের প্রশ্নটা থ্রুতে হয়তো এটা এসেছে। It depends on the what product you are offering. Okay.
সো ফর এক্সাম্পল, if you are offering some e-commerce অথবা f-commerce, হ্যাঁ, সো ডিপেন্ডিং অন দ্য ইয়োর মানে অফারিং ডিপেন্ডিং অন ইয়োর কাস্টমার, তারা কারা, তারা কই থাকে, তারা কি খায়, তারা কই ইউজ করে, তাদের দৈনন্দিন ব্যবহার কি, হোয়াট ইজ দেয়ার পার্সোনা বেসিক্যালি, বেসড অন দ্যাট সেটাকে আন্ডারস্ট্যান্ড করে দেন পার্টিকুলারলি মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে ডিজাইন করা উচিত। বিকজ ফর এক্সাম্পল, মানে আমি আবার ওই মানে রিটেলের কথায় আসি আর কি। হ্যাঁ, যে আমি এমন একটা সলিউশন অথবা আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করলাম যেখানে অ্যাকচুয়ালি মানে ওই গ্রুপের লোক ওই পার্টিকুলার ইউজে দেখেই না। ফর এক্সাম্পল দেখ, ছোট্ট একটা ইয়ে বলি, বাংলাদেশে ওয়ান অফ দ্য স্টার্ট আপ বেসিক্যালি বেশ কয়েক বছর আগে টিভিতে অ্যাড দিল, তারা এই কাজটা করতেছে, অ্যান্ড টিভিতে অ্যাড দিছে বিকজ দে ওয়ান্ট টু নো পিপল, তারা এই কাজটা করতেছে, ইটস কাইন্ড অফ দ্য ওয়ান অফ দ্য মার্কেটিং ট্যাকটিক্স। হ্যাঁ, বাট কাম অন, আই নো দেয়ার নো ওয়ান, দেয়ার পার্টিকুলারলি টার্গেট ইউজার ডোন্ট ওয়াচ টিভি। ওকে, সো পুরো টাকাটাই বরবাদ। ঠিক আছে, সো রেদার দেন সেই টাকাটা যদি তারা প্রোমো কোড দিত আরো বেশি হতো ভালো। হ্যাঁ, সো বাট এই জিনিসগুলো বুঝতে হবে। সো লাইক হু ইজ এ কাস্টমার, তারা কোথায় আছে, তারা কি কোন জায়গাটাতে বেসিক্যালি লেজার টাইমে তারা কি করতেছে, এই জিনিসগুলো বোঝা, সেই অনুযায়ী অ্যাকচুয়ালি মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজাইন করা, অ্যান্ড সেই অনুযায়ী পাচ্ছে, দেন ইউ উইল সি লাইক মোর কাস্টমার। জি স্যার, বুঝতে পেরেছি। আসলে এরকম আর কি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো ইউর কাস্টমার্স, দেন ইউ অ্যাকর্ডিং টু ইউর কাস্টমার্স ইউ হ্যাভ টু মেক স্ট্র্যাটেজিস। এক্স্যাক্টলি। স্যার, আমি জানি আপনি একজন নিজেকে একটা ডিজিটাল নোম্যাড হিসেবে প্রকাশ করতে পছন্দ করেন। আসলে এটা হওয়ার পেছনে আপনার অসুবিধা বা সুবিধা কোনো ফেস করে থাকেন নাকি? অসুবিধা বলতে আহ, হ্যাঁ, বড় অসুবিধা হচ্ছে বেসিক্যালি, আচ্ছা হোয়াট ইজ, আমি হচ্ছি 2019 থেকেই বেসিক্যালি আমি রিমোট ওয়ার্কার। সো আমি কখনো অফিসে যাই না 2019 সালের থেকেই। হুম। সো আমি মানে রিমোট ওয়ার্কার অ্যান্ড ডিজিটাল নোম্যাড হিসাবে কাজ শুরু করি। ঠিক আছে, অ্যান্ড বিশে এসে তো বেসিক্যালি যখন সবাই আরে অফিসে যেতে পারতেছি না, বাসায় বসে কাজ করে, খুব আমার জন্য ওকে, ইটস নর্মাল। ঠিক আছে, সো বাট অসুবিধা বড় যেটা হচ্ছে, সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে সবাই জানে, অসুবিধাটা আগে বলি আমি। মানে when you are remote and ফর এক্সাম্পল, আমার বস কখনো অথবা আমার পার্টিকুলারলি ক্লায়েন্টসরা কখনো আমাকে এসে জিজ্ঞেস করে না যে তুমি সকাল 10টার সময় কই ছিলা। দে জাস্ট লুকিং ফর ওয়ান থিং, যারা যখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে আমি কত দ্রুত সেটা রেসপন্ড করতে পারি, তারা যখন কোনো মিটিং কল করতেছে আমি মিটিংয়ে সময় দিতে পারতেছি কিনা। হ্যাঁ, সো যেটা এটা প্রবলেম যেটা হয়ে যায় যে, যেমন গতকালকেই রাত 11টার সময় আমার একটা কল ছিল, অ্যান্ড অন দ্যাট টাইম বেসিক্যালি আমার ফ্রেন্ড আসছে বাংলাদেশ থেকে কিছু, থাইল্যান্ডে, ব্যাংককে। সো ওদের সাথে আমি ছিলাম, মানে ওদের মাঝখানে আমি জাস্ট বললাম যে মানে আমাকে জাস্ট 30 মিনিটস দাও, আমি মিটিং অ্যাটেন্ড করে আসতেছি। আমাকে এটা কি লাইফ? তো এটা এটাই হচ্ছে আমার লাইফ, কারণ আমি রাত চাইলে আমি সকাল 11টা পর্যন্ত ঘুমাইতে পারি, কিন্তু রাত 11টায় মিটিং কল করলে আমাকে ঠিকই অ্যাটেন্ড করতে হবে। অ্যান্ড আমার এমনও ইতিহাস আছে, আমি দাওয়াতে গেছি, আমি আমার ল্যাপটপ সাথে নিয়ে গেছি, just because if anyone anytime like want me or need anything from me, I can immediately deliver করতে পারি। ঠিক আছে, সো দিস লেভেল অফ কমিটমেন্ট ইম্পর্টেন্ট আর কি ডিজিটাল নোম্যাডের ক্ষেত্রে। হ্যাঁ, আর তুমি যদি ছুটিতে চলে যাও আলাদা কথা, জানাই যাবা সবাইকে, লাইক আই এম নট অ্যাভেলেবল, প্লিজ ডোন্ট ট্রাই টু রিচ মি। হ্যাঁ, বাট ওয়েন এভার ইউ আর ওয়ার্কিং, লাইক ইটস নট 24/7 ওয়ার্কিং, বাট ইউ শুড বি অ্যাভেলেবল 24/7। এটা হচ্ছে একটা অসুবিধা। সুবিধা হচ্ছে বড়, যেটা হচ্ছে যেটা বললাম, যেটা সকাল 11টা পর্যন্ত চাইলে আমি ঘুমাইতে পারি, সেটা আমার কোনো মিটিং টিটিং না থাকে, দে আর নট লুকিং ফর মি 11টা আমি কি করতেছি। ইভেন আমার এমনও ইতিহাস আছে, সকাল 10টার সময় আমি জিমে গিয়ে জিম করতেছি। ঠিক আছে, অথবা আমি মানে আমার ওয়াইফের পার্টিকুলারলি মানে ডাক্তার কোনো দেখাতে হবে কিন্তু আমি চলে গেছি, এটা ব্যাপার না। হ্যাঁ, সাথে ল্যাপটপ অথবা আমার আইপ্যাড নিয়ে চলে গেছি। ঠিক আছে, কারণ যখন দরকার হবে আমি জানি অ্যাভেলেবেল থাকি। ঠিক আছে, সো এইটা হচ্ছে বড় সুবিধা। আর একটা বড় সুবিধা হচ্ছে যে ওয়েন ইউ হ্যাভ লাইক মানে ইউ ক্যান প্ল্যান ইউর ওন ডে। ঠিক আছে, সো ডের প্ল্যানিংটা তুমি করতে পারো, তো তখন তুমি অ্যাকচুয়ালি অনেক কিছু ইনকর্পোরেট করতে পারো। কারণ আই নো ওয়েন এভার ইউর ইন অফিসে গেলে বড় একটা ইস্যু থাকে, সেটা হচ্ছে যে মানে সব পুরো অফিসের 8 ঘন্টা আমার কন্ট্রোলে থাকে না। বাট আমার ক্ষেত্রে 8 ঘন্টা বলি 10 ঘন্টা বলি আমার কন্ট্রোলেই থাকে, আনটিল আর আনলেস এরকম দুই একটা কল চলে আসে অথবা ইয়ে। ঠিক আছে, বাট সেটা খুবই কম হয়, সেটা যে সবসময় হয় তা না। বাট তারা আমাকে 2 দিন আগেই জানাই দিবে অথবা একদিন আগে জানাই দিবে, কাল কিন্তু রাত 11টায় কল আছে, আই এম ওকে উইথ দ্যাট। ঠিক আছে, বাট কথা হচ্ছে যে ওই আই ক্যান প্ল্যান মাই ডে। সো যেটা হচ্ছে যে লাইক দেন
আমি স্পেন্ড করতে পারি লাইক প্রথম 4 ঘন্টা আমি কোন কাজ করব, পরের 2 ঘন্টা আমি কি করব, পরের 1 ঘন্টা আমি কি করব, আমার নেটওয়ার্কিং কি হবে না হবে, কার সাথে কখন কিভাবে আমি কাজ করবো। অ্যান্ড ইফ আই ডু দ্যাট, সবচেয়ে বড় যে সুবিধাটা হয়ে যায় তখন প্রোডাক্টিভিটিটা অনেক বাড়ে, অ্যান্ড দেন ইউ ক্যান ইনভলভ ইন লট অফ আদার প্রজেক্টস। পার্সোনাল সাইড হাসেল অনেক করা পসিবল হয়, অন্যান্য প্রজেক্টে আরো কাজ করা পসিবল হয়, পার্সোনাল প্রজেক্টে বিভিন্ন কনসালটেন্সি প্রজেক্ট পসিবল হয়, অ্যাডভাইজার গুলো করা পসিবল হয়, অ্যান্ড অলসো ইউ ক্যান অ্যাকচুয়ালি ডেভেলপ ইউর ওন স্কিলস। বুঝতে পেরেছি স্যার। স্যার আসলে তার মানে হচ্ছে আপনাকে অ্যাভেলেবেল থাকতে হবে সব সময়, কিন্তু যখনই আপনি কাজ করবেন ট্রাই টু বি অ্যাজ প্রোডাক্টিভ অ্যাজ ইউ ক্যান। ইয়েস। স্যার আমরা আরো ও, কিছু প্রশ্ন নেই, সেটার মধ্যে একটা আছে আর কি, অনেকে আছে যে সিভি বানাতে চায়। সো একজন সিভি যদি একজন মার্কেটিং এর স্টুডেন্ট বানাতে চায়, সেক্ষেত্রে তার কোন স্কিল গুলো তাকে সবচেয়ে বেশি আর কি ফোকাস করতে হবে যে এই তার সিভির মধ্যে থাকা জরুরি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে whenever you are actually developing a CV, go through the JD first. গো থ্রু দ্য জেডি ফার্স্ট, পার্টিকুলারলি ওই জব ডেসক্রিপশনের জন্য যেই মানে জব ডেসক্রিপশনে যে কোয়ালিফিকেশন গুলো চেয়েছে, যে পার্টিকুলারলি যে কাজগুলোর কথা বলা হয়েছে ওই পার্টিকুলার জবের, হ্যাঁ সেগুলো ভালো মতো আন্ডারস্ট্যান্ড করা, অ্যান্ড দেন ওই স্কিলস গুলোই আস্তে করে তোমার সিভির মধ্যে ঢুকায় দেওয়া। ফর এক্সাম্পল ছোট্ট একটা কথা বলি, যেমন পার্টিকুলারলি হয়তো বা জেডিতে বলা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন করতে হবে, আস্তে করে নিজের সিভিতে এনে জাস্ট ওইটাই বসায় দেওয়া যে আই হ্যাভ ডিজাইন লাইক 4 ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, দ্যাটস অল। বিকজ এখন আই এম নট শিওর অ্যাবাউট বাংলাদেশ, বাট পার্টিকুলারলি বিদেশে এখন কিন্তু জেডি প্রথমেই স্ক্রিন করে এটিএস। হ্যাঁ, বেসিক্যালি ইটস অ্যান এআই টুলস যেটা কিনা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি এই কি ওয়ার্ডগুলোর বলে দেয়। মানে ফর এক্সাম্পল আমি এইচআর এর লোক, আমি জাস্ট বলে দিব এই ওয়ার্ডগুলা ওই সিভিতে পাইলেই ওই সিভিতে স্ক্রিন করে আমার কাছে পাঠাবা। এখন আপনি যদি একটা জেনেরিক সিভি ডেভেলপ করে রেখে বসে দিচ্ছেন এন্ড সেটাই সব জায়গায় ধুমায় পাঠাচ্ছেন, হ্যাঁ, ও কিন্তু এটিএস কিন্তু বাদ দিয়ে দিবে প্রথমেই, কারণ ও তো বলে জানে যে আমার এই কিওয়ার্ড গুলো খুঁজতে হবে। সো রিড দ্য জেডি ফার্স্ট, কষ্ট হোক বাট অ্যাটলিস্ট সিভিটা আবার একটু কয়েকটা চেঞ্জ করবেন, অ্যান্ড দেন সরি ওকে স্যার। অ্যান্ড অ্যাকর্ডিংলি ডিজাইন করে সেটা পাঠান। অ্যান্ড প্লিজ 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 যখন পাঠাবেন সুন্দর একটা সাবজেক্ট দিবেন ইমেইলে, যে অ্যাপ্লাইং ফর দ্য পজিশন, পজিশনটার নাম। আপনার সিভিটা যখন দিবেন সাথে 2টা লাইন একটু প্লিজ ইমেইলে লিখেন যে আমি এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছি। ভাই মানে এত এখন কিন্তু শেখার জিনিসের অভাব নাই, তাই না? ইউটিউব আছে, মানে ফেসবুক আছে, ফেসবুকে কত কিছু পাওয়া যায়, গুগলে সার্চ করলে কত ফ্রি টুলস আছে না আছে নাই সে মানুষজন মানে এই জিনিসগুলা আই থিঙ্ক গুগলে সার্চ করলে মনে হয় 1 বিলিয়ন টাইম মানে কন্টেন্ট পাওয়া যাবে, 1 বিলিয়নের মতো, 100 মিলিয়ন তো পাওয়া যাবে শিওর। তারপরে মানুষ একই ভুল করে কেমনে, আমি এটা বুঝি না। মানে এটা কিন্তু এটার ভুল থাকে না, এটা হচ্ছে রেকলেস, দে আর জাস্ট টোটালি রেকলেস। সো যখন পাঠাবেন প্লিজ। আর আরেকটা কথা বলি, লিঙ্কডইনে ইজ ভেরি ইম্পর্টেন্ট টুলস অ্যাট দিস মোমেন্ট। লিঙ্কডইনে মানুষকে অ্যাড করবেন, অ্যাড করে সিভিটা পাঠাবেন না প্লিজ। আমার কোনো ঠেকা পড়া নেই আপনার সিভি দেখার, সত্যি কথা, সরি টু সে, ঠিক আছে? লিঙ্কডইনে অ্যাড করেন, অ্যাড করে সিভিটা পাঠান না, রেদার ট্রাই টু ডেভেলপ দ্যাট রিলেশনশিপ, ঠিক আছে? সো মানে আমি লিঙ্কডইন নিয়ে মনে হয় আমি বললে আরো 3 ঘন্টা চলে যাবে আমার, ঠিক আছে? বাট বাট লিঙ্কডইনে কি কি প্র্যাকটিস করা উচিত না উচিত, বাট দ্য থিং ইজ আমার একটাই ইস্যু যে লাইক ওয়েন এভার ইউ আর অ্যাপ্লাইং ফর এ জব, ট্রাই টু গো থ্রু দ্য জেডি ফার্স্ট, ওখানে পার্টিকুলার কি কোয়ালিফিকেশন জেডিতে কি বলা আছে সেই জিনিসগুলো ট্রাই টু রিফ্লেক্ট অন ইউর সিভি। সো সিভি পরবর্তীতে যেন দেখতে হবে, বিকজ আই নো ইভেন বিডি জবসেরও দে হ্যাভ লাইক দিস স্ক্রিনিং, এআই স্ক্রিনিং ক্যাপাসিটি, হ্যাঁ, and ওখানে কিন্তু এই ওয়ার্ড দিয়ে স্ক্রিনিং হয়। পরে খালি বললেন না ভাই গেলে জবে অ্যাপ্লাই করি কিন্তু জব পাই না, আরে ভাই আপনার তো সিভিতে সেটা রিফ্লেক্ট করতে হবে। ওকে। বুঝতে পেরেছি স্যার। আসলে জব ডেসক্রিপশন পড়ে নিজের আর কি জব ডেসক্রিপশন অনুযায়ী নিজের স্কিল গুলো সেখানে আর কি জাস্ট পুট ইন করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। মানে অ্যাটলিস্ট ইউ ক্যান গেট এ কল, মানে এই আশাটা করা যেতে পারে আর কি। কারণ দেন দেন সত্যি কথা হচ্ছে 95% পড়ে না, তো ওই 5% আপনি যদি পড়তে পারেন অ্যাটলিস্ট কল পাওয়া যাবে, এইটা আশা করা যেতে পারে। স্যার আমরা আসলে প্রোগ্রামের প্রায় শেষের দিকে আছি, আমরা কিছু অডিয়েন্স থেকে প্রশ্ন নেই। শিওর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আচ্ছা, এখানে
আহসান ভাইয়া লিখেছেন, নর্মালি উই ক্যান ফলো আওয়ার প্ল্যানস 100% অফ দ্য টাইম, সো হোয়াট ইজ দ্য কন্টিনজেন্সি টু দ্যাট, টু ডু দ্যাট? আচ্ছা, কন্টিনজেন্সি টু দ্যাট। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড লাইক পার্টিকুলারলি ওই প্ল্যানটা কেন আমি 100% ফলো করতে পারলাম না। ইজ ইট দ্য প্ল্যান ইজ টু অ্যাম্বিশিয়াস, or is it basically I have the lack of skills and other things? Try to find out like why I couldn't follow that plan, and then develop your contingency accordingly. So for example, আমি যদি এখন প্ল্যান করি যে আমি এখান থেকে এখন এই বাংলাদেশ যাব, এবং আমি কি করতে হবে, আমাকে প্রথমে আমাকে টিকিট কাটতে হবে প্লেনের আমি টিকিট কাটলাম, টিকিট কেটে আমার ফ্লাইট হলো মনে করেন রাত 12টার সময়, তো আমার এখান থেকে বেরোতে হবে অ্যাটলিস্ট 3 ঘন্টা, 9টার সময়। আমি 9টার সময় না বেরো, আমি 10টার সময় বের হলাম, অ্যান্ড দেন আমি ফ্লাইট মিস করলাম। দেন হোয়াট ইজ মাই কন্টিনজেন্সি? নেক্সট টাইম টাইমলি বের হও, ঠিক আছে? সো এই প্ল্যানের ক্ষেত্রেও লাইক ইফ ইউ অ্যাকচুয়ালি সাম কুডন্ট ফলো ইউর প্ল্যান 100%, দেন ট্রাই টু ফাইন্ড আউট লাইক পার্টিকুলারলি প্রবলেমটা কোথায়, কেন অ্যাকচুয়ালি আমি ফলো করতে পারি নাই, অ্যান্ড দেন ডেভেলপ ইউর কন্টিনজেন্সি অর ডেভেলপ ইউর নেক্সট প্ল্যান অ্যাকর্ডিংলি। থ্যাংক ইউ স্যার। আই থিঙ্ক এহসান ভাই আপনার প্রশ্নটির উত্তর পেয়ে গিয়েছেন। তাছাড়া তুর্য ভাই প্রশ্ন করেছেন, উইদাউট এনি এক্সপিরিয়েন্স কিভাবে প্রথম জবটা ইফেক্টিভলি করতে পারি, কি কি বিষয় মাথায় রাখলে বেস্ট পারফরমেন্স দিতে পারবো? আই থিঙ্ক উইদাউট এনি এক্সপিরিয়েন্স এই কথাটাই এখন উচিত না বলা, কারণ এখন দেয়ার আর লট অফ আদার অপরচুনিটিস, পার্ট টাইম হোক, ফ্রিল্যান্সিং হোক, অ্যান্ড আদার্স অপরচুনিটিসগুলো আছে। সো বেস্ট হচ্ছে ট্রাই টু গ্যাদার দোজ অপরচুনিটিস, বিকজ আই নো অ্যাটলিস্ট ইভেন ইউ ফোর্থ ইয়ার স্টুডেন্ট, ঠিক আছে, অ্যাটলিস্ট ইউ ক্যান মানে রাইট ডাউন ইন ইউর সিভি দ্যাট ইউ আর উইথ YSSE, রাইট? সো ইউ হ্যাভ সাম এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট। সো এখন যদি কেউ ফ্রেশ গ্র্যাজুয়েট আমাকে সিভি পাঠায় যে তার কোনো জব ছিল না, মানে সে কোনো কাজ করে নাই, বাট তার সিভিও 4 আউট অফ 4 না, দেন ইটস এ নো। লাইক অ্যাটলিস্ট সে পড়াশোনাটা ঠিক মতো করছে, এটা আমি ধরে নিলাম। হ্যাঁ, সেটাও যদি সে করে না থাকে, বাট সে অন্য পার্টিকুলারলি কোর্স মানে এক্সট্রা কারিকুলাম অথবা পার্টিকুলারলি কোনো জবেও ছিল না, দেন দেয়ার ইজ এ প্রবলেম। সো উইথাউট এক্সপিরিয়েন্সটা ট্রাই টু গেট সাম এক্সপিরিয়েন্স, যেটা কিনা অ্যাকচুয়ালি সিভিতে রিফ্লেক্ট করা পসিবল। সেটা ভলেন্টারি এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা হচ্ছে যে পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা ফ্রিল্যান্সিং হতে পারে, সেই জিনিসটাকে ফোকাস করা। অ্যান্ড ইফ এক্সপিরিয়েন্সটা যদি নাও থাকে, ট্রাই টু গ্যাদার সাম স্কিলস যেটা কিনা দিতে পারবে। লাইক আই নো সাম, আই রিসেন্টলি অ্যাকচুয়ালি মেট ওয়ান ইয়াংস্টার, লাইক হি ইজ রিয়েলি ইয়াংস্টার, বিকজ ওর থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার চলছে, অ্যান্ড অলরেডি অ্যাকচুয়ালি হি ডিড লাইক 150 কোর্সেস, ডিফারেন্ট কোর্সেস দ্যাটস অনলাইনে। অ্যামেজিং। Exactly. That's really amazing. So, মানে at least try to utilize that time. যে লাইক ভাই আমি স্কিলস পাই নাই, মানে আমি আমি মানে জব কোনো পার্টিকুলারলি এক্সপিরিয়েন্স নাই, বাট আই ডেভেলপ মাই দিস স্কিলস। ওকে, সো ওই জায়গাটাতে ফলো করা, ওইটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে যেটা হবে যে লাইক আপনার এই উইথাউট এক্সপিরিয়েন্সটা অনেকখানি ঘাটতিটা কমে যাবে সিভিতে। আচ্ছা, আর প্রথম জবটা এফেক্টিভলি করতে হলে আমি একটা কথাই বলবো, গো টু দ্য গুগল অ্যান্ড সার্চ ফর 90 ডেজ প্ল্যান। ঠিক আছে, 90 ডেজ প্ল্যান বেসিক্যালি হচ্ছে একটা জবের প্রথম 90 দিনে আপনার কি করা উচিত। দে এক্সপ্লেন ইট ভেরি বিউটিফুলি, অ্যান্ড দরকার হলে এর বইও পাওয়া যায়, বইটারও আপনি বইটা কিনে নিতে পারেন 90 ডেজ প্ল্যানে। বাট দিস ইজ কাইন্ড অফ এ মাস্ট হ্যাভ ফর এভরি প্রফেশনাল অ্যান্ড এভরি এক্সপিরিয়েন্স পিপল। লাইক আমার জন্য আমার এটা দরকার অ্যাকচুয়ালি। সামটাইমস আমি ভুলে গেলেও জানি, আমি আবার গো ব্যাক দেয়ার অ্যান্ড দেন ট্রাই টু ফিগার ইট আউট। লাইক 90 ডেজ প্ল্যান হচ্ছে যে বেসিক্যালি লাইক আপনার ফার্স্ট 1 মান্থে আপনার কি কি জিনিসগুলো করা উচিত হবে, 2 মান্থসে, আফটার এন্ড অফ 3 মান্থসে পার্টিকুলারলি কোন জিনিসগুলো করা উচিত হবে। অ্যান্ড দিস ইজ এ বুক, সো ওটা পার্টিকুলারলি সবার জন্য ইন্ডিভিজুয়ালি জব ধরে ধরে করে দেয় নাই। দে অ্যাকচুয়ালি উইল গাইড ইউ উইথ সাম কোশ্চেন্স, যে এই কোশ্চেন্সগুলো যদি আগাও তাহলে ইউ উইল ফাইন্ড আউট লাইক ফার্স্ট 1 মান্থে আমার পসিবল কি, 2 মান্থসে পসিবল কি, 3 মান্থসে পসিবল কি। ওকে, অ্যান্ড আমি যেটা বলবো যে পার্টিকুলারলি ফর এক্সাম্পল ইউ গট এ জব ফ্রম নেক্সট মান্থ অর ডিসেম্বর, হ্যাঁ, যে লাইক কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে, ইভেন জয়নিং, বিফোর জয়নিং দেয়ার, call HR and ask them like, can I have few meetings with my potential colleague or future colleague and future boss? 15 মিনিট হোক, 30 মিনিট হোক, আক্স দেম কেন একসাথে কথা বলতে পারি কিনা, আমি অনলাইনে কথা বলবো, আমার ভাই ফোনে কথা বলবো, অথবা আমি হোয়াটসঅ্যাপ কল করবো, ঠিক আছে, বাট আই জাস্ট ওয়ান্ট টু টক। অ্যান্ড কি কথা বলবো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কালচার অফ দ্য অর্গানাইজেশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড what that the skill set is really important for you to do this job, so that এই 1 মাস, এই 1 সপ্তাহ, এই 3 মাস যে টাইমটা আছে জয়নিং করার, আই ক্যান অ্যাকচুয়ালি ডেভেলপ মাই দ্যাট স্কিল সেট অ্যান্ড very very productive, like 100% productive from the day one.
লাইক আমি জানি এক সপ্তাহ পরে এসে না বলি ভাই মাত্র তো এক সপ্তাহ হয়েছে, আমি তো এখনো নতুন। সরি, মানে তুমি, মানে আমার এক বস বলছিল, মানে এরকম যে বলছে যে যে কতদিন হয়েছে তোমার, আর কি আমার তো মাত্র এক সপ্তাহ হয়েছে, বলে তার মানে ইউ আর ওল্ড ওল্ড এমপ্লয়ি। সিম্পল। স্যার আমরা তাহলে অডিয়েন্স থেকে লাস্ট একটা প্রশ্ন নিব, সেটা সাদিদ ভাই করেছে, কিন্তু আমার সাইড ওকে, থেকেও হয়তো এটা প্রশ্নটা, সেটা হচ্ছে ইউ সাজেস্টেড not to pursue MBA if I already have done BBA. Then what is the best advice for a finance major who wants to pursue finance more and not switch fields? গো আউটসাইড বাংলাদেশ, ইভেন যদি ইন্ডিয়া পসিবল হয়, নেপাল পসিবল হয়, ভুটান পসিবল হয়, ডু এমবিএ ফ্রম দেয়ার। ইটস নট অ্যাবাউট, বিকজ ফ্র্যাঙ্কলি স্পিকিং ইটস নট, মানে ফাইন্যান্সে মেজর অথবা পার্টিকুলারলি যে সাবজেক্টে বিবিএ করি, বিবিএ করে যদি আমি একই সাবজেক্টে অথবা অন্য কোনো সাবজেক্টে বেশি আমি এমবিএ করি, ইউ উইল নট লার্ন মেনি থিংস। দিস ইজ আনফর্চুনেট ট্রুথ। কেন জানেন? বিকজ আনফর্চুনেটলি এমবিএতে দেখা যায় যে টিচাররা ক্লাস নিচ্ছে ঘুরে ফিরে সব একই টিচার। হ্যাঁ, বিকজ আমাদের তো টিচাররা মানে লিমিটেড রিসোর্সেস একটা, তাই না? তো ঘুরে ফিরে এমবিএতে কিন্তু সেই স্যাররাই ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ অথবা খুলনা ইউনিভার্সিটি, ওই স্যাররাই আসতেছে, তারা একই ক্লাসই নিচ্ছে। These classগুলো অলরেডি, the thing that you will know, actually you already know from BBA. 90% things you will know from BBA. So I will suggest go outside Bangladesh. সেটা যদি ইন্ডিয়াও হয়, গো দেয়ার। আমি তো বলবো ইন্ডিয়াতে ফাইন্যান্স শেখার জন্য তো ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, বিকজ মানে কিভাবে কস্ট কাটিং করতে হয়, দে নো ইট, মানে দে নো ইট ভেরি 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 ওয়েল। সো ফাইন্যান্স ওখান থেকে পড়ে আসা উচিত, ইন্ডিয়ার থেকে। ঠিক আছে, বাট প্লিজ, মানে এখন এখন এমবিএ করতে কত লাগে প্রাইভেট ইউনিভার্সিটিতে? Uh, almost 2 পাঁচ lakhs লাখ is something. টু No, no, লাখ no. No, 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 2 lakhs for আর কি যদি লোয়ার সাইজের যদি ইউনিভার্সিটি গুলা দেখি, প্রাইভেট ইউনিভার্সিটি, বাট যদি একটু হায়ার দিকে যাই তাহলে 4 to 5 এরকম যাবে। এক্স্যাক্টলি, ডোন্ট ডু ইট, স্পেন্ড ইন বাংলাদেশ, স্পেন্ড ইট ইন ইন্ডিয়া, ওকে, অর ভুটান অর আদার্স কান্ট্রিজে, মানে বাট নট ইন বাংলাদেশ, আমি এটাই বলবো। কারণ হচ্ছে, আর এখানে আর একটা বড় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে ইটস নট অনলি অ্যাবাউট দ্য এডুকেশন, বাট অলসো living in a separate country. Actually, you will learn a lot of things about that culture, their habit, and also by yourself about it. It will develop you, বিকজ নিজে বাসায় বসে পড়াশোনা করা আর একটা দেশের বাইরে গিয়ে নিজে রান্না কি করতে হবে, কাপড় ধুতে হবে, এন্ড হচ্ছে যে আবার বাজার করতে হবে, আবার পড়তে হবে, ঠিক আছে, আবার ওই অ্যাসাইনমেন্ট আছে, এই যে হোল প্ল্যানিং স্কিলসটা নিজে ডেভেলপ করা, নিজের লাইফের স্কিলসটাকে ডেভেলপ করা, দিজ আর অলসো রিয়েলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো সো দ্যাটস ওয়াই আই অলওয়েজ সাজেস্ট লাইক গো, মানে নট ইন বাংলাদেশ। থ্যাংক ইউ স্যার। প্রশ্নটা আমার সাইড থেকেও হয়তো আমি করতে পারতাম। স্যার আসলে আমাদের একবারে প্রোগ্রামের শেষের দিকে, আপনি যদি আমাদের ওয়াইসিসি যারা অডিয়েন্স আছে বা মেম্বাররা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। স্টার্টআপ নিয়ে আমি একটা কথাই বলবো, মানে স্টার্টআপতে প্রথমে আসি, যে হোয়াট আই উইল অলওয়েজ, মানে আমি যেটা দেখেছি অ্যাকচুয়ালি, নট সাজেশন, ইট ইজ লাইক হোয়াট আই হ্যাভ সিন সো ফার, নিজে একটা স্টার্টআপ চালু করার আগে, হ্যাঁ, অথবা নিজের একটা আইডিয়া আছে সেটা দিয়ে স্টার্টআপ শুরু করা, স্টুডেন্ট লাইফে করা অথবা স্টুডেন্ট লাইফ শেষ করে সাথে সাথে করা নেই সেই, দ্যাটস গুড, নো ডাউট, আমি এটাকে ডিসকারেজ করবো না। বাট ইফ পসিবল, অ্যাটলিস্ট ট্রাই টু ডু টু জব ইন এনি কোম্পানি ফর 2 ইয়ার্স, বিকজ ওই পার্টিকুলার 2 বছরের যেই অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স যেটা আসবে, দ্যাটস হিউজ, মানে ওইটা অন্য জিনিস। ইফ ইউ সি, ইভেন বাংলাদেশেও যারা অ্যাকচুয়ালি বড় বড় এখন মানে সাকসেসফুল, সোফার আমাদের সাকসেসফুল এন্টারপ্রেনার যারা আছে, ইফ ইউ সি দেয়ার প্রোফাইল, আই থিঙ্ক অলমোস্ট অল অফ দেম অ্যাকচুয়ালি হ্যাভ সাম জব এক্সপিরিয়েন্স। সো এই জব এক্সপিরিয়েন্সটাকে মানে নিয়ে এরপর করলে সেটা হয় কি, যে ভাই লাইক হাউ এ, মানে startup is not an idea, and like not about the execution of the idea, you are building an organization. If you have some experience actually how an organization work, then you can add lot of value in your organization. Second যে আমি সাজেশনটা দিব, if you are an entrepreneur already start হয়ে গেছে, very early stage আছেন and এই সেই, always think about how you are dividing your time. Okay, so for example, I have a theory, what I like, if you have an employee of less than 10 at this moment, 40% of your time should go to building the vision, 40% time you should actually spend on your uh,
particularly the technical skills you have, either coding or marketing or other things. And rest of the 20% you should go for your managerial skills, like managing the team and people. But when your team will be at 20 to 30% people, then আপনি particularly নিজে যে কাজটা আগে করতেন, কোডিং বলি অথবা মার্কেটিং যে কাজটা করতেন, now you have some people to do those things. Okay, so আপনার তখন actually vision building এ still you need to give 40%, but 40% you should give on your managerial skills, like managerial activities, like people management, team management, organizational management, other thing. And rest of the 20% you said deal about the marketing and others. Do you really think like মানে মার্ক জুকারবার্গ এখন কোড করে? কোড করে, No. করে না তা না, কোড করে নিজের জন্য, কোনো একটা আইডিয়া আসছে, সে হয়তো সাইডে একটা কোডিং করতেছে, বাট আই এম প্রিটি শিওর দ্যাট পার্টিকুলার পার্সন মানে ওই কোডিং এর সময় সে অনেক আগে পার করে আসছে আর কি। এখন একটু যখন সময় পায় তখন নিজের মনের শান্তির জন্য করে হয়তো, ঠিক আছে, নয়তো বা পার্টিকুলারলি কোনো প্রবলেম সলভিং নিয়ে করে, নয়তো বা ইয়ে করে, বাট ওই হি ইজ নট ফোকাসিং অন কোডিং, লাইক যে কোড না করলে প্রোগ্রাম দাঁড়াবে না, এটা তো আর নাই, ঠিক আছে, অথবা মার্কেটিং এর একটা ক্যাম্পেইন হবে, সেটা তো আর নাই। হ্যাঁ, সো দিস ইজ দ্য থিং, এই জায়গাটাতেই এন্টারপ্রেনাররা ফেল করে, তাদের ফোকাসটাকে পার্টিকুলারলি কোন সময় কখন কত পার্সেন্ট অ্যাকচুয়ালি নিয়ে যাওয়াতে, ঠিক আছে, এটা ভুল করে বলেই অ্যাকচুয়ালি হয়। আর জবের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যারা অ্যাকচুয়ালি যে those who wants to be job holder অথবা ইনিশিয়াল অ্যাকচুয়ালি জব শুরু করা, ট্রাই টু ডেভেলপ এ ক্যারিয়ার প্ল্যান। কিচ্ছু জানেন না এখন, কোনো সমস্যা নাই, বাট অ্যাটলিস্ট ট্রাই টু ডেভেলপ এ ক্যারিয়ার প্ল্যান, যেটা আমি, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি আমি জানতাম না আমি কি করতে চাই, বাট আমি জানতাম না আমি কি করতে চাই না। আমি জানতাম না, আমি জানতাম যে আমি টেলকো অথবা ব্যাংকে আমি ঢুকতে চাই না, আমি যখন বিবিএ পাস করি। হ্যাঁ, বাট এটা আমি জানতাম না কি করতে চাই, বাট অ্যাটলিস্ট এটা জানতাম যে আমি এটা চাই না, ঠিক আছে। তো ট্রাই টু ফাইন্ড আউট দোজ লাইক অ্যাকচুয়ালি আমি কি চাই অথবা কি চাই না, and then develop your plan accordingly and review that plan in every 2-3 years, কারণ এখন মার্কেট যত দ্রুত চেঞ্জ হচ্ছে, a person who has started his career in development sector, এনজিওতে মাঠে ঘাটে কাজ করতাম, and now I'm sitting in Thailand and actually I'm working a product manager role, okay, and working with like 11 in 11 other countries, like মানে you can't মানে ম্যাচ করা যায় না, but it is happens because of my plan. So step by step, if you actually develop the plan and then focus on that plan and develop your career accordingly actually, কারণ এখন এত দ্রুত চেঞ্জ হচ্ছে যে suddenly you will see like মানে আপনার মানে you become a typewriter. Okay, so so থ্যাংক ইউ so স্যার। এটাই, ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার ফর ইউর ইনভ্যালুয়েবল ওয়ার্ডস। আসলে আশা করছি যারা অডিয়েন্স আছে আমরা সবাই আর কি আপনার কথাগুলো বা যে উপদেশগুলো আছে, অ্যাডভাইসগুলো আছে, আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো আসলে আমাদের লাইফগুলোতে। আর আমি আমাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনাদের সকলের প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছি, হয়তো কারোরটা পারিনি সময় স্বল্পতার জন্য, তাও আপনাদেরকে ধন্যবাদ। আশা করছি পরবর্তীতে আরো কোনো প্রোগ্রামে অন্য কোনো টপিকে আপনাদের সবাইকে পাবো। এই নিয়ে আজকের অনুষ্ঠানটা, আজকের লাইভ সেশনটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, বাই বাই, ওয়ালাইকুম আসসালাম।